হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। চলে আসলাম আরও একটা ডেইলি ভ্লগ নিয়ে। দিনটা কেমন কাটলো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি। আর ভ্লগটা কিন্তু অবশ্যই এন্ড পর্যন্ত দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠেই দেখি এরকম চারিদিক অন্ধকার হয়ে গেছে। আজকে তো ভালো বৃষ্টি হবে বুঝতেই পারছি। তবে একটা পার্সেল চলে এসছে, যেটা আমি অর্ডার করেছিলাম। ভীষণ কাজের একটা জিনিস। তো চলো ওপেন করে তোমাদেরকে দেখাই যে কি অর্ডার করেছিলাম। তো দেখো খুলে ফেলেছি, আর ভিতরেও একটা প্লাস্টিক দিয়ে র্যাপ করা ছিল, সেটাকেও খুলে ফেলবো। আশা করি এতক্ষণে তোমরা বুঝতেই পেরেছো যে আমি এটা কি অর্ডার করেছি। ভীষণই কাজের একটা জিনিস। অ্যাকচুয়ালি আমি চাইছিলাম যে দরজায় কোনো ফুটো না করে, কোনো রকম ছিদ্র না করে, কোনো রকম প্রেক না পুঁততে, তো যাতে করে জামা কাপড়গুলো ভালো করে ঝোলানো যায়। তো অফিস থেকে আসার পরে, মানে অমিত অফিস থেকে আসার পরে ওর জামা কাপড় থাকে, তারপর আমি কোথাও বেরোলে সেখানেও আমার কিছু জামা কাপড় থাকে, যেগুলো কিনা আমরা সাধারণত দরজার পিছনেই কিন্তু ঝুলিয়ে থাকি। তো সেরকমই একটা বলতে পারো হ্যাঙ্গিং করানোর জন্য খুঁজছিলাম। তবে কোনো কিছু পেরেক না পুঁতে, কোনো কিছু না কাটাকাটি করে। তো দেখো জিনিসটা কিন্তু বেশ ভালোই হয়েছে এবং বেশ শক্তপোক্ত আছে। তবে এটা মিশো থেকে অর্ডার করেছিলাম। আশার থেকে, মানে যতটা আশা করেছিলাম তার থেকে অনেক বেশি ভালো কিন্তু পেয়েছি বলতে পারো। তো চলো এটাকে সেট করি, দেন তোমাদেরকে দেখাই যে জিনিসটা আসলে কীরকম। এই দেখো দরজার পিছনে কিন্তু ঝুলিয়ে দিয়েছি। তবে দুখানা স্টিকার মতো লাগানো আছে, যেগুলোর মধ্যে জামা কাপড় হ্যাঙ্গিং করতাম, কিন্তু এগুলো খুলে যায়। এগুলো আঠা দিয়ে পিছনে টেপ দিয়ে লাগানো ভালো, কিন্তু খুব ভারী জামা কাপড় বা ভারী অনেক জামা কাপড় ঝোলানোর ক্ষেত্রে ভালো নয়, খুলে যায়, পড়ে যায়। তো ওই জন্যই মেনলি এটা অর্ডার করেছিলাম। জিনিসটা কিন্তু বেশ সুন্দর। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আর তোমাদের লিঙ্ক দরকার থাকতে পারে, তো কমেন্ট সেকশানে বা ডেসক্রিপশানে আমি লিঙ্কটা দিয়ে দেব। এখন যতই জামা কাপড় ঝোলাই, যতই বেশি প্রেশার পড়ুক না কেন, খুলে কিন্তু যাওয়ার কোনো চান্সেস নেই। দেখো কত সুন্দরভাবে কিন্তু জিনিসটা ঝুলে আছে এবং দেখতেও কিন্তু বেশ ভালোই লাগছে। আমার মনে হয় দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে। আরও অনেক ডিজাইন ছিল, তবে আমার এটা ভালো লেগেছে, তো ওই জন্য আমি এটা অর্ডার করেছি। এই দেখো জিনিসটা এইভাবে ঝুলে থাকে, আর বেশ দারুণ জিনিস কিন্তু। তো চলো এবার রান্নাবান্না পর্বে ফিরে যাচ্ছি। দেখি আজকে তোমাদেরকে কি রান্না করে দেখাতে পারি। এই দেখো আজকে আমি রান্না করব কই মাছ, আর এখানে আছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা পরে করছি, আগে কই মাছটা রান্না করেছি। দেখো রান্নাটা পুরো দেখাতে পারিনি, তবে মুখেই বলে দিচ্ছি, বাদাম বাটা দিয়ে আজকে কই মাছের ঝোলটা করব। তবে ঝোল না, একদম শুকনো বানাবো। এই যে ঝোলটা পুরো শুকিয়ে শুকিয়ে, মানে ফুটে 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 একদম ড্রাই হয়ে যাবে। তো খেতে খুব ভালো হয়। রেসিপিটা তোমাদের সাথে নিশ্চয়ই কোনো একদিন শেয়ার করবো। আর দেখো বলতে বলতে কিন্তু বৃষ্টি নেমেও পড়েছে, ব্যাপক বৃষ্টি হচ্ছে। কই মাছের রেসিপিটা তোমাদের সাথে অন্য কোনো একটা ভ্লগে অবশ্যই শেয়ার করব। এই দেখো আজকে এবার বানাচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা নর্মালভাবেই করব, তবে কিছু সবজি দিয়ে। এর মধ্যে দেব হচ্ছে পেঁয়াজ, ক্যাপসিকাম, আর আলু ছাড়া তো আমরা কোনো তরকারি ভাবতেই পারি না বাঙালিরা বিশেষ করে। তো এই টমেটো দিয়ে দিয়েছি। দেখো এবার মশলা টশলা কষানো কমপ্লিট। চিংড়ি মাছের সাথেই মশলাটাকে কষিয়েছি। এবার ভালো করে সবজির সাথে কষিয়ে তারপরে সামান্য জল দেব, খুব বেশি জল দেব না, অল্প জল দিয়ে আর একটুখানি নারকেলের দুধ দেব, দেন ফুটিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে। আর আজকের এই রেসিপিটা তোমাদের সাথে অন্য কোনো একটা ভ্লগে অবশ্যই শেয়ার করব। আজকে না সত্যি কথা বলতে কোনো রান্নার ভিডিও শ্যুট করা হয়নি, তার কারণ আজকে খুব ব্যস্ততার মধ্যে ছিলাম। পিসি এসছে, তো গল্প আড্ডা চলছিল, তো ভালো করে আমি সমস্ত রান্নাগুলো শ্যুট করতে পারিনি। এই দেখো তোমাদেরকে এখন একটা মজার জিনিস দেখাই। আমার বর মাছ পুষতো অনেক ছোটোবেলায় যদিও, তো ওর মাছের সেই পাথরগুলো ছিল, পাথরগুলোকে আমি গাছের গোড়ায় দিয়ে দিয়ে ডেকোরেশন করেছি। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর একটা মজার জিনিস দেখাই। এই দেখো রান্নাবান্নার সময় না আমার তাড়াহুড়ো লাগে, আর তখন আমি না মশলা খুঁজে পাই না যে কোন কৌটোয় কী মশলা আছে। আর বিশেষ করে আমার কাছে দু রকম কালারের মশলার কৌটো, একটা পিঙ্ক একটা ইয়েলো। তো আমি গুলিয়ে ফেলি, আর সব কটা খুলে খুলে দেখতে হয় আমার, তো অসুবিধা হয়।
তো মাথায় এই বুদ্ধিটা আসলো, দেন এই কাজটা করলাম। মার্কার দিয়ে, পার্মানেন্ট মার্কার দিয়ে আমি সবকটার উপরে কোনটা কি মশলা আছে, কৌটোগুলোর যে ঢাকনা আছে সেটার উপরে নামগুলো লিখে দিয়েছি। আর এবার একটা সবজি মশলা কিনেছি এভারেস্টের, জানি না কেমন হবে, এখনও প্যাকেটটা ওপেন করিনি। কোনো একটা রান্নায় তো দিয়ে টেস্ট করবই, কেমন হয় অবশ্যই তোমাদেরকে জানাবো। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এই কর্মটাই করছিলাম। বেশ কাজটা কিন্তু এগিয়েই গেল বলতে গেলে রান্না করার সময়। আর এই দেখো, এই কৌটোগুলোর উপরে নামগুলো লিখেছিলাম, একটা কাগজ চিটিয়ে তার উপর নামগুলো লিখেছিলাম। কিন্তু 2-3 দিনের মধ্যে আমার ছেলে সমস্ত কাগজ টাগজ উঠিয়ে একাকার করে দেয়। তারপর এটা মাথায় আসে যে মার্কার পেন দিয়ে এটার উপরেও নিশ্চয়ই লেখা যেতে পারে, তো সেই জন্য এটার উপরে মার্কার পেন দিয়ে লিখে দিয়েছি। কাজটা কিন্তু বেশ সহজই হয়েছে বলতে গেলে। কাগজ চিটানোও কাজটা ছিল একটু টাফ, মানে সময়ের ব্যাপার, আর ছেলেও উঠিয়ে ফেলতো, তো লাভের লাভ কিছু হচ্ছিল না। দেখা যাক এটা কদিন চলে। বাবান প্লেন দুপুরে বেশ বৃষ্টি হওয়াতে ওয়েদারটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে, আর আকাশটাও মোটামুটি বলতে গেলে পরিষ্কার। তবে বর্ষাকাল যেহেতু চলে এসছে, মানে শুরু হয়ে গেছে, সেহেতু এখন যখন তখন বৃষ্টি হবে, আর যখন তখন কিন্তু ওয়েদার ঠান্ডা হয়ে যাবে, আবার যখন তখন লাগবে গরম। তো ভীষণই ভালো লাগছিল, ছাদে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, সেই জন্য ছেলেকে নিয়ে আর মা বাবাকে নিয়ে চলে আসলাম ছাদে একটু টাইম স্পেন্ড করতে। পিসিকে বলেছিলাম, তবে পিসি একটু রেস্ট করছে, একটু ঘুমোচ্ছে, তো ওই জন্য ও আর আসলো না। দুপুরে খাওয়া দাওয়ার পর রান্নাঘরটা প্রতিদিনই গুছিয়ে রাখি, সেটা আমার মনে হয় সবাই করে থাকে, তো আমিও করে রেখেছিলাম। কিন্তু চারিদিক যতই গুছাই না কেন, একজন তো আছে লন্ডভন্ড করার জন্য। এই দেখো কি করেছে, রান্নাঘরটার অবস্থা পুরো এলোমেলো করে ফেলেছে। কি অবস্থা করেছিস আমার রান্নাঘরটার? হ্যাঁ, সব বের করে ফেলে কি করেছে গোছানো রান্নাঘরটাকে। এটা ওর প্রতিদিনকার ডিউটি, ও প্রতিদিন রান্নাঘর এলোমেলো করবে। শুধু রান্নাঘর কেন, সবই এলোমেলো করে থাকে। যাই হোক, এটাও একটা আনন্দ। আর আজকে রাত্রিবেলা খুবই হালকা একটা খাবার রান্না করেছিলাম, কিন্তু রেসিপি আবার আজকে শেয়ার করতে পারছি না, কারণ ভিডিও করা হয়নি। পিসিকে নিয়ে, মা বাবাকে নিয়ে গল্প আড্ডায় মেতেছিলাম। তবে রেসিপিটা নেক্সট কোনো একটা ভ্লগে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। শিখেছি রান্নাটা বলতে পারো অমিতের থেকে। আর এটা হচ্ছে ব্রাউন বাসমতি রাইস, যেটা দিয়ে বানিয়েছিলাম সবজি টবজি দিয়ে, সয়াবিন দিয়ে সোয়া পোলাও। তো এই রেসিপিটা তোমাদের সাথে নেক্সট কোনো একটা ভ্লগে অবশ্যই শেয়ার করবো। আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানে শেষ করছি, টাটা।